প্রচণ্ড লাইন রয়েছে, ভিড় রয়েছে, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পুজোটা দিতে পারি, মায়ের দর্শন করতে পারি। আগামী নতুন বছরটা যেন সকলের ভালো হয়, সবাই সুস্থ থাকে সেই কামনা করি। মায়ের কাছে পুজো দিয়ে যাতে আমাদের বছরের শুরুটা খুব সুন্দরভাবে আর খুব ভালোভাবে হয়, এটাই মায়ের কাছে কামনা করব। সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে। আমরা এখন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সতীপীঠ কঙ্কালীতলায়। বোলপুর শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কোপাই নদীর ধারে এই পুণ্যভূমি। কথিত আছে এখানে সতীর কোমর বা কাঁখাল পড়েছিল, আর সেখান থেকেই নামকরণ কঙ্কালীতলা। বছরের প্রথম দিনে কঙ্কালীতলায় দেবী কঙ্কালী মাকে পুজো দিয়ে বছরের প্রথম দিনটা শুরু করেছি আমি আর বন্ধু গৌর। একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাতেও আজ দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম। মন্দিরের বাইরে রাস্তার দুপাশে অসংখ্য দোকান, যেখানে পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার সামগ্রী, যেমন ফল, ফুল, মালা, ধূপকাঠি ইত্যাদি। প্রবেশ পথ পেরিয়ে মূল মন্দির প্রাঙ্গণে যখন দাঁড়ালাম, তখন মায়ের নামে মুখর আকাশ বাতাস। আদিবাসীদের নৃত্য আর ধামসা মাদলে কোমর দোলাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। বছরের প্রথম দিন বলেই সকাল থেকেই পুজোর জন্য ভক্তদের লম্বা লাইন। কঙ্কালী পীঠের মন্দিরে কোনো বিগ্রহ নেই, রয়েছে শ্মশানকালীর বেশ বড় একটি বাঁধানো ছবি। দেবগর্বার উদ্দেশ্যে এই ছবিতেই নিত্য পুজো হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। এই সেই কঙ্কালীতলার বিখ্যাত কুণ্ড। এই কুণ্ডকে ঘিরেও অনেক গল্প প্রচলিত আছে। শোনা যায় শিব সতীর দেহের অংশ এখানে ফেলেছিলেন, সেখান থেকেই এই কুণ্ডের সৃষ্টি হয়েছে। এই জলকে শান্তি জলও বলা হয়। এই সতীকুণ্ডের রক্ষকের ভূমিকায় রয়েছেন রুরু ভৈরব। শান্তিনিকেতন বেড়াতে এলে কঙ্কালীতলা মন্দিরে আসেন না বা পুজো দেন না এমন মানুষ খুব কমই মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছে অত্যন্ত প্রসিদ্ধ।
বিশাল এই বটগাছ, মনে করা হয় এটি নাকি মনস্কামনা বৃক্ষ। মন্দিরের পাশেই আছে ভোগ মন্দির। আগত ভক্তরা এখানে এই পুজো শেষে ভোগ প্রসাদ গ্রহণ করেন। নতুন বছর উপলক্ষে মন্দিরের মাঠেই বসেছে বিকিকিনির আসর। আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার।